আমাজান 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 মৌলানা সাহেব ওঠুন মৌলানা সাহেব মৌলানা সাহেব তোমার কথা কেউ ধরে মুয়ে গেলে বুঝা বাজু কি দিয়ে করে দিলি জিপটা খালি কোটির ফোনটা পাকা পর 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 চলে যা এত ভাবে বুঝা ধন্যবাদ হ্যাঁ জিপটা খালি চলে গেল কি বলছেন মৌলানা সাহেব চলো আমরা নিজ কক্ষে গিয়ে বিশ্রাম করি চলাবো মুই কেন আমি যাই আজ আমরা পুরোটাই জীবদান কি করে পেলাম আমি জান বলো আমি জান আগে বিধবা ব্রাহ্মণী এসে আমাদের বলেছে আমায় বলল দেবী নাকি পদ্মাবতী আজ তোমাদের এইভাবে বিষাকৃত করে ধরিত্রীর মাঝে ফেলে রেখেছিল। তারপর বলেছে দেবী পদ্মাবতীর পুজো করতে হবে আমাদের আমি জান আমরা হলাম জৈবন জাতি আমরা হিন্দুর দেবতাকে কি করে পুজবো বলুন আমি জান কি রূপে হিন্দুর দেবতাকে আমরা পূজন করব আমি জান বলো হোসেন আমরা মুসলিম ওই হিন্দুর দেবতাকে পূজা করতে পারবো না হোসেন হ্যাঁ আমি জান কিন্তু আমি যে কথা দিয়েছি দেবীর পুজো করব আমরা হিন্দুর দেবীকে কখনো পুজো করব না তাই তো তিনি বলেছেন বিবি শাহজাহানের রূপে তিনি আমাদের ঘরে প্রতিষ্ঠিত হবে কি বলছেন হ্যাঁ বিবি শাহজাহান রূপেই আজ আমরা ওই দেবীকে আমরা পূজিত করব বেশ চলো আম্মা জান এবার ওই শাহজাহান বিবির পুজোর আয়োজন করি না হোসেন আমাদের ধন রত্ন দিয়ে আমরা বিবির পুজো করতে পারবো না তাহলে আমাদের নগর থেকে ভিক্ষা করতে হবে ভিক্ষা করে সেই দেবীর পূজার আয়োজন করতে হবে আমাদের বেশ ওগো আমরা জান চলো তাহলে আমরা নগর থেকে ভিক্ষা করেই দেবীর পুজোর আয়োজন করি বেশ আসে তাই হবে নগরবাসী আমি কথা দিয়েছিলাম সন্তান যদি ভালো হয় দেবীর পুজোর জন্য আমি ভিক্ষা করব তাই তো আজ তোমাদের কাছে আমি ভিক্ষা এসেছি তাই তোমাদের যার যতটুকু সাধ্য আমায় ভিক্ষা দাও কারণ আমার যে দেবীর পুজোর আয়োজন করতে হবে ও নগরবাসী গো দয়া করে কিছু ভিক্ষা দিবেন গো
দিনের জন্য যথেষ্ট ভিক্ষা হয়ে গেছে আমার। বেশ, এবার আমি পুজোর আয়োজন করতে পারবো।